সময় তো নিয়ে এসছে নাকি? হ্যাঁ, এই যে আবার রাহুল ভাই খেজুর রস নিয়ে এসছে। মুখটা তো ঢাকা তো। হ্যাঁ, সব জায়গায় এখন তুই বুঝতে পারছিস। ভোর ভোর 5টার সময় উঠে বলে রাহুল ভাই কটায় উঠে না 10টায়। মা বললে যে 10টায় উঠে সে আজকে আমাদের জন্য 5টার সময় উঠে খেজুর রস এনেছে। দেখো, চলে আসো। আর যারা খাবে তারা এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। তুমি বলছো কি তুমি বসে আছো? সে লাইন দাঁড়াও। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। শ্রীনিকা উঠে গেছে। হ্যাঁ, না হিটারটা দেখেছি আমি। আসো আসো, বলছি গুড মর্নিং। উঠো, রাহুল ভাই ভোর ভোর বলছে রাহুল ভাই 10টায় উঠে সে 5টার সময় উঠে গিয়ে খেজুর রস এনেছে। চলো খাই। তোমরা তো কাউকে দেখতে পাচ্ছি না, দাঁড়াও লাইট টান করে। ফ্যান চলে যাচ্ছে রে, শীতকালে ফ্যান চলে। এই পুচকি তুই উঠলি কেন এখানে? পুচকি ও পুচকি, ও পুচকি, পুচকি গুড মর্নিং। চলো খেজুর রস খাই, খেজুর রস খাই, চলো। আরে 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 আরে, কি করছো তুমি? নাচি নাচি, এটি আনন্দের হচ্ছে। বাবা বাবা, মুঝে দাও। চলো রস খাবো, চলো। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণার দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। একটা সময় ছিল যখন ছোট ছিলাম, খুব ভোরবেলায় মায়ের কাছে ঘটি চেয়ে নিয়ে চলে যেতাম খেজুর গাছের তলায়। কখন গাছ থেকে রস পাড়া হবে, একটু নিয়ে আসবো সেই আশায়। আবার খেজুর রসের যেটা মধ্যম কাঠ আর জিরান কাঠ হয়, তার স্বাদ আরও ভালো। বলছে কি যে খাবো, আগে রস না আগে গ্যাসের ওষুধ না আগে শরবত, এটা নিয়ে আয়। রস ছাকা চলছে আমাদের। এটা কিন্তু খাঁটি রস, খাঁটি রস। কারণ আমরা যে শহরে কিনে খাই না, তাতে ভেজাল থাকে। হ্যাঁ, এতে কিন্তু কোনো ভেজাল আছে, পিঁপড়ে আছে মানে তো খাঁটি রস ভর্তি হয়ে গেছে এটা। না না, বেশি ভর্তি হয়ে গেছে এটা। হ্যাঁ, লেবু দাও, লেবু দাও। না না, আগে এমনি প্লেন খাক। এদিকে নিয়ে আয় না, লেবু দিন, আগে একটু প্লেন লেবু দিতে কত খাবে। শহরের রসের থেকে আর গ্রামের রসের তফাৎটা এবার বলো খাওয়ার পর। খেয়ে কেমন লাগছে বলো? কেমন লাগছে তো বলো? ভালো তো? লেবু দিব, লেবু 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 দে। এবার দেখো তো লেবু দিয়ে খেয়ে কেমন লাগছে। হ্যাঁ, টেস্টটা চেঞ্জ হলো কিনা। তুই উঠে গেলি যে, দেখো এবার লেবু সেন্ট আছে। হ্যাঁ, এটাই তো ভালো লাগে। এটা কোনটা বেশি ভালো লাগলো, মানে আগেরটা না লেবু দিলে? খেজুর রসের স্মেল আসছে। লেবু দিলে লেবু লেবু গন্ধটা চলে আসে, একদম। তখন খেজুর রসটা ফিকা হয়ে যায়। স্মেল Plain। উঠে গেল। হ্যাঁ, 7 দিনে আগের ব্লগে বলেছিলাম আমি প্রত্যন্ত গ্রামের মেয়ে। যোগাযোগ ব্যবস্থা এখন কিছুটা হলেও উন্নত হয়েছে, আগে সেটাও ছিল না। আর এখানে খাসি মাংস খেতে হলে অনেকটাই দূরে যেতে হয়। একটা আপনার পাওয়া যায় আমলাশুলি বলে, এখান থেকে 7 কিলোমিটার দূরে। ওখানে আবার সব দিন কাটে না, শুধু রবিবার। আর এই বাবা আর রাহুল ভাই এখন
যাচ্ছে খাসি মাংস আনতে। আজকে ঠান্ডাটা আরোই যেন বেশি, একদম হাতের আঙুল থেকে পায়ের আঙুল পর্যন্ত দুজনেই বেশ ভালো করে মুড়িয়ে নিয়েছে। এই দেখুন, ভাই তো হাতে গ্লাভস পরেছে, বাবাও পরেছে। যাই হোক, ওরা ভালোই ভালোই ফিরে আসুক। চলুন এবার দেখে নিই আজকে রান্নাঘরে কি হচ্ছে। এই শিল্পা বসেছে রসুন ছাড়াতে, কারণ হবে খাসি মাংস। আর এইখানে মাসিমণি, মানে শিল্পার মা, আমার ভাইয়ের শাশুড়ি মা, তো মাসিমণি এখানে অনেকগুলো বেগুনি কেটে নিয়ে তাতে নুন হলুদ মাখাচ্ছে। আজ হবে সকালবেলায় বেগুনি আর মুড়ি। মাসিমণি এগুলো সব রেডি করে দিচ্ছে, আর বেগুনি ছাকার দায়িত্বটা আমার। এই যে মাংস চলে এসছে সারেঙ্গা থেকে। এখান থেকে সারেঙ্গা কত কিলোমিটার? 14 কিলোমিটার। বাবা রে, ঠান্ডায় বাইকে করে 14 কিলোমিটার দূরের থেকে খাসি মাংস এসে গেছে। কে কাটছে দেখি একটু। এই যে রাহুল ভাই। বিরহ যন্ত্রণায় পুকুর পাড়ে বসে আছে। এই কার বিরহ? যাক, দীর্ঘ প্রতীক্ষার অবসান, নাকি দীর্ঘ প্রতীক্ষার অবসান। বিয়ে বাড়িতেও গেল না রে। এই হচ্ছে আমার কাকুর ছেলে শানু ভাই, নাম সৌভিক, আমরা ডাকি শানু বলে। তো একে আজ আপনারা প্রথম দেখছেন। এই পিসিমণির বিয়ে বাড়িতেও যেতে পারেনি, ওর এক বন্ধুর বিয়ে ছিল। আর এই অস্মিতার জন্মদিনের দিনও আসতে পারেনি, প্রচুর কাজের চাপ ছিল। তাই আজকে এসেছে অস্মিতার জন্য চকলেট নিয়ে। আর অস্মিতার একটু রাগ হয়েছে, কারণ তার জন্মদিনে কাকাই আসেনি বলে। আর এইখানে আমাদের দুটো পুকুর আছে, মানে আমার বাবার। এই একটা বড় পুকুর, আর ওই পাশে একটা ছোট পুকুর। আর এই যে রাস্তাটা দেখছেন, এখান থেকে কিছুটা গেলেই দেখতে পাবো রাহুল ভাইয়ের পোলট্রি ফার্ম। আর এইদিকে দেখুন কত আলু আর সর্ষে লাগানো হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে পোলট্রি ফার্মটা। এইখানে এসে দেখি আরেক কাণ্ড। বোনের ছেলে জোরে দৌড়ে এসে সোজা গিয়ে পড়েছে ধান জমিতে, আর দুটো পায়ে তার কাদাতে আটকে পড়েছে। এই দেখুন, এইখানটায় শীতকালে মনে হয় রাহুল ভাই মাঝে মাঝে আগুন পোহায়। আর এই যে সোজা রাস্তাটা দেখছেন, এখান থেকে আর 1/2 কিলোমিটার কি আর একটু কম গেলেই পড়ে আমাদের গ্রামের বৈতাল খাল। খালটা আজকে আর যাওয়া হলো না, আরও অন্যদিন যদি সময় পাই তো যাব। আর এখন আমি আসছি, ওই যে দূরে হচ্ছে এই পুকুরটা, বড় পুকুর, আর এই যে বাঁদিকে দেখছেন এটা ছোট পুকুরটা। আর এখানে এসেছি এই সাইডটাতে আমার মায়ের একটু শখের বাগান আছে। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, চলো। আমি এক্সট্রা তো পেয়ে গেলাম। কিরা? ও সরি। এইখানটাতে কত কুমড়ো গাছ হয়েছে। এইখানটাতে হচ্ছে দুটো লাউ গাছ। আর এই দেখুন, এইগুলো হচ্ছে সব গাজর, লাইন দিয়ে হয়ে গেছে গাজর। গাজরগুলো এখনো দেখা যাচ্ছে না, ছোট এখনো, গাছগুলো আরো বাড়বে। আর গাজরের পাশে আছে সব এগুলো মূলো, পরপর লাগিয়েছে আমার মা, সব করেছে এগুলো। একটা সময় ছিল, এই দাঁড়ান আগে মূলো দেখাই। এই দেখুন মূলোটা, এটা মূলো। তারপরে আছে ফুলকপি, তারপরে আছে আবার ওলকপি। ও মাঝখানে আবার বাঁধাকপিও আছে। এই দেখুন ফুলকপির ফুলগুলো এসেছে। এই যে এইগুলো হচ্ছে সব বাঁধাকপি। এই দিকটাতে ফুলকপি হয়নি, ওই দিকটাতে আছে। দাঁড়ান, এই দেখুন এইগুলো হচ্ছে সব ওলকপি। দেখেছেন কেমন ওলকপিগুলো ধরে আছে? এই দেখুন
সুন্দর ফুলকপি রয়েছে। আর এইখানে কিছু মটর গাছ লাগিয়েছে, মটর আছে। এইখানটায় দু একটা টমেটো গাছ আছে, এইখানটাতে আছে পালং। এগুলো শখের চাষ আর কি, এই দিয়ে তো আর সংসার চলবে না। আর এই দেখুন একটুখানি জায়গায় ধনে পাতা, এই দেখুন ওলকপি, কিছু কিছু একদমই ছোট হয়নি এখনো, ঠিকঠাক হবে। আর এই সাইডটাতে আছে এগুলো সব বাঁধাকপি হচ্ছে, বাঁধাকপি। আর এই সাইডটাতে হয়েছে ফুলকপি। দাঁড়ান ফুলগুলো আবার দেখাই, এই দেখুন এই সবে হচ্ছে, খুবই ছোট। এখানে একটা আছে, এই একটা হয়েছে। আর ওই সাইডগুলোতে তো এখনো ফুল আসেইনি। ওই যে ওইখানে আমার বাড়ি, এই একটা বাতাবি লেবুর গাছ আছে। গাছটা অনেকদিন আগের, কিন্তু এখনো বাতাবি গাছ ধরেইনি, বাতাবি হয়নি, কোনোদিন খাইনি এর বাতাবি। এইখানে আবার দুটো কাঁঠাল গাছ আছে। আর ওই যে তাল গাছটা দেখছেন ওই সাইডটা বাবার, মানে আমাদের নয়, ওই সাইডটা অন্য একটা ফ্যামিলির। আর ওই হচ্ছে আমার বাবার বাড়িটা, এইটা হচ্ছে পিছনের দরজাটা। আর আমরা আগের দিন এসেছিলাম, ওটা ছিল সামনের দরজা। আর এই যে পুরো বাগান দেখছেন, পুরো বাগানটাই আমাদের। আর ওইদিকে দুটো পুকুর। এইখানে একটা সময় প্রচুর তাল গাছে তাল পাড়া হতো, তাল খেতাম। ওই দিকটাই আপনাদেরকে নিয়ে যাই চলুন। ওখানে আমার মা ফুল গাছ লাগিয়েছে কিছু দেখছি। আর ওই পাশে দুটো মন্দির দেখছেন, ওই দুটো মন্দির আমার বড়বাবু আর বড় মা, মানে আমার দাদু ভাই ঠাকুরদার বাবা মায়ের মন্দির। আর এই পাশেও দেখছি একটা ছোট নারকেল গাছ হয়েছে। একটা সময় ছিল এই জায়গাগুলোতে প্রচুর আম গাছ ছিল। আর এই দেখুন এই নারকেল গাছগুলোতেও ভালোই নারকেল ধরেছে। মাঝে মাঝে আমি ভাবি আমার মা আমার থেকেও বেশি কাজ করে। সারাদিন ঘরে একটার পর একটা কাজ, সংসার সামলানো, সব কিছু সেরেও এত সুন্দর গাছ লাগিয়েছে, গাছের যত্নও করেছে, আবার গাছ থেকে ফসলও পাচ্ছে। এই জায়গাগুলোতে এক সময় হলুদ চাষ হতো জানেন খুব, সেগুলোও বেশিরভাগ মাই করতো। এই সামান্য চাষে তো আর কিছু হয় না, বেশিরভাগ সবজি কিনেই খাওয়া হয়। আর এগুলো মা শখ করে লাগিয়েছে আর কি। আর দেখুন কি সুন্দর বেগুনগুলো ধরেছে। এই গাছের এত সুন্দর টাটকা বেগুন দিয়ে যদি বেগুন পোড়া করে খাওয়া হয় না, এর স্বাদই আলাদা লাগবে। আর এটা যদি ভেজেও খাওয়া হয় খেতেও খুব ভালো হবে। এইটাই হচ্ছে আমাদের মেন দরজাটা। আর ডান সাইডে পুরানো বাড়িটা এখনো একটুখানি রয়ে গিয়েছে। এবার বলি, আমার বাবা এসব কাজ করার সময় পায় না, তার আছে একটি চেম্বার, সে কোয়াক ডাক্তার। আর এই দেখুন এই যে চেয়ারগুলো রাখা আছে, ওই পাশে এই যে রুমটা, ওই রুমটাতেই বাবার ডাক্তারখানার চেম্বার। এখন দুপুরবেলা তাই সব কিছু বন্ধ আছে। আর গতকালই উপরে হয়েছিল অস্মিতার জন্মদিন। আর এইটা বাড়ির ভেতর সাইডটা, বাড়িটা একতলা বাড়ি, পুরো বাড়িটায় বাবা উপর থেকে শেড দিয়েছে। আর এই দিকটা এই যে তুলসী মঞ্চটা দেখছেন, এই দিকটায় পূর্ব দিক। এই দেখেছেন পুরো বাউন্ডারিটা কতটা বড়। আর ওই দূরে যে মাটির ঘরটা দেখা যাচ্ছে, এই যে ঘরটা, এটা আমার বাবার বাবা, তার বাবা, মানে আমার বড় বাবু বানিয়েছিল। বহু পুরানো বাড়ি, এটাতে আর এখন কোনো কিছু কাজ করা হয় না,
একটা এমনি একটা সাইডে পড়ে থাকে। আর এই দেখুন এখানে দুজন কি গল্প করছে, একটু দেখি চলুন। শ্রীনিকা কি গল্প করছে বড় সাথে? এত বড় নাও। কি করবে এটা? তুমি কি করবে? ফোন হ্যালো করবে? দেখি একবার হ্যালো করো তো। কে করছে ফোন? কে করেছে? সঞ্জয়। সঞ্জয় ফোন করেছে? হ্যাঁ বলো হ্যালো সঞ্জয়। বলো হ্যালো সঞ্জয়। বলো সঞ্জয় চকেট আনছো? হ্যাঁ সঞ্জয় চকেট আনছো? সঞ্জয় আর বলতে পারেনি, সঞ্জয়ের পর আর বলতে পারছে না। ওখান থেকে আবার চলে এলাম আমি পুকুর পাড়ে। এখানে এসে দেখি প্রত্যুষ মাছ ধরায় ব্যস্ত। পড়বে বলে মনে হচ্ছে নি? ও কালকে সব মাছ ধরে নিয়েছে, অর্ধেক ধরা হয়ে গেছে। দেখ দু চারটা পড়ে, তাহলে আমি ভাইজে খাবো যে প্রত্যুষ মাছ ধরেছে নাকি। কি খাবার দিলি মাছকে ধরার জন্য? আটা? ওদিকে সরে এসো, এদিকে সরে এসো বাবা, চলে এসো, ওদিকে চলে এসো। বিশাল ছিপটা, লম্বা আছে রে দড়িটা। অনেক বড়, এটা ছোট ছিপ বলে তাই। আর ওইদিকে বড় পুকুরটা ধরবি নি? কোথায় জঙ্গল? জঙ্গল তো ওই সাইডটাতে, এদিকটা তো পুরো পরিষ্কার আছে। নে ফেল ফেল দেখি। যাচ্ছে নি? বড় করে হা করেছে সিনি, সিনি বড় হা করেছে দেখো। হা করো, হা করো। হয়ে গেছে, ও দাঁতের ওখানে একটা মাংস ঢুকেছে, ছাড়ি দাও সামনে। হ্যাঁ ওইখানটা। পাতা পড়ে কেউ ছাড়ছে না, কাজ নাই কাজ নাই। এখানে মাস্টার মশাই বসেনি, শুরু। গাজর চিবাচ্ছু, সেটা তুলো। তুমি কি তুলছো বলো? খাওয়া দাওয়া, গল্প, চা আড্ডা সব কিছুই শেষ। আর এখান থেকেই আমার কাকু যেখানে থাকে আমলাশুলি 7 কিলোমিটার দূরে। তো ওরাও এবার চলে যাচ্ছে, কারণ কাকুরও ওখানে একটা চেম্বার আছে। আমার কাকুও ডাক্তারি করে। এবার যদি আমলাশুলি যাই তাহলে আপনাদেরকে সেই ভিডিও দেখাবো। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর এরই সাথে সাথে আজ আমি আমার ব্লগটাও এখানে শেষ করলাম। আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, দেখা হবে আগামীকাল।